আমরা ডোবি যাচ্ছিলাম, ডোবি থেকে রাইট সাইডে বোধগয়া, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তোর কোনো বক্তব্য? ঠোঁট ফেটে গেছে আর হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিয়া। সবাই কেমন আছো? হোপসো ভালো আছো। সো থাম্বনেল দেখে আই থিঙ্ক বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আওয়ার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আই এম সো এক্সাইটেড, উই আর সো এক্সাইটেড। ফাইনালি এত দিন বাদে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের লাস্ট মান্থ যাওয়ার কথা ছিল, বাট ফর সাম পার্সোনাল রিজন আমাদের যাওয়া হয়নি। লাস্ট মোমেন্ট এসে ক্যান্সেল হয়ে গেছে। তারপরে সবাই ডিসাইড করলাম আমরা এই মাসে যাবো, নেক্সট মান্থেই যাবো। তো তাও সবার মনের মধ্যে খুচখুচুরি করছিল যে আবার যদি ক্যান্সেল হয়ে যায়, আবার যদি ক্যান্সেল হয়ে যায়। বাট ফাইনালি আজকে আমরা বেরাচ্ছি। সো আজকে ডে 1, আমরা কলকাতা থেকে মুজাফরপুর যাচ্ছি, উইচ ইজ অ্যারাউন্ড 600 কিলোমিটার্স। এখন বাজে বিকেল 4:30। সবাই মিট করে করে বেরোতে বেরোতে ধরো 6টা। সো আমি রেডিটা হইনি। সো আমি রেডি, আমার জ্যাকেট অ্যান্ড প্যান্ট। রেডি হয়ে যাওয়ার পর দীপ আর শু আমাকে নিতে চলে আসে। তারপর বাইকে লাগেজ লাগিয়ে আমরা বেরিয়ে পড়ি গ্রুপের বাকি মেম্বারদের সাথে দেখা করতে। সবাই এক জায়গায় মিট করার পর ফাইনাল প্রিপারেশন সেরে নিলাম। আমাদের কনভয়েতে ছিল মোট 3টি ভেহিকেল, 2টো বাইক, একটা স্কুটি আর একটা কার। সবাই এক্সাইটমেন্টে ফুললি চার্জড, কারণ এত দিনের প্ল্যানিং ফাইনালি রিয়েলিটি হতে চলেছে। অ্যারাউন্ড 7 PM আমরা অফিসিয়ালি স্টার্ট করলাম আমাদের জার্নি। কলকাতার সিটি লাইটস আস্তে আস্তে পেছনে ফেলে আমরা হাইওয়ের দিকে এগিয়ে যেতে লাগলাম। সো আমাদের মেইন ডেস্টিনেশন হলো লোয়ার মাস্ট্যাং মুক্তিনাথ। কিন্তু এই ট্রিপ শুধু ডেস্টিনেশন নিয়ে নয়, নেপালের আরও অনেক সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করব। আর সেই সব অ্যাডভেঞ্চারগুলো তোমরা আপকামিং ব্লগগুলোতে দেখতে পাবে। তাই এখন আমাদের ফার্স্ট টার্গেট হলো রোড কভার করা। প্ল্যান করলাম প্রতি 100 কিলোমিটার পর স্টপ নেব, কিন্তু রোড ট্রিপে প্ল্যান সবসময় প্ল্যান মতো হয় না। তাই দেখা যাক সামনে আমাদের জন্য কি কি সারপ্রাইজ অপেক্ষা করে আছে। এখন আমরা 160 কিলোমিটারের পরে একটু দাঁড়িয়েছি, কারণ একটু খিদে পেয়ে গেছে পুচকুটার। একটু খিদে পেয়ে গেছে। আমরা এখন দুর্গাপুর ঢুকবো। দুর্গাপুরে একটু আগেই আছি। এখানে আমরা ডিনারটা করব। দুর্গাপুরে ডিনার করে আমরা আবার জার্নি স্টার্ট করলাম। নাইট রাইডে আলাদা একটা ভাইব থাকে। রাস্তা প্রায় ফাঁকা আর হাইওয়ের এন্ডলেস স্ট্রেচ। রাতে হালকা ঠান্ডা লাগছিল, ওয়েদারটাও দারুণ ছিল। কুল ব্রিজ আর স্মুথ রোডস রাইডটাকে আরো এনজয়েবল করে তুলছিল। অ্যারাউন্ড 100 কিলোমিটার পর আমরা একটা ছোট্ট চায় ব্রেক নিলাম। লং রাইডের মাঝে এই ছোট্ট ব্রেকসগুলো এনার্জি রিচার্জ করে দেয়। তারপর আস্তে আস্তে ভোর হতে লাগলো, আকাশের রং বদলাতে শুরু করলো আর চারিদিকে সিনারি আরো সুন্দর দেখাতে লাগলো। আর্লি মর্নিং এর ঠান্ডা হাওয়া, এমডি রোডস আর সানরাইজের ফার্স্ট লাইট পুরো রাইডটাকে অন্য লেভেলের সিনেম্যাটিক ফিল দিচ্ছিল। ভোর হতে হতে আমরা বিহারের রাস্তায় এগিয়ে যাচ্ছিলাম। সানরাইজের সাথে সাথে সিনারিটা আরো সুন্দর লাগছিল। কিন্তু বোধগয়া ঢোকার আগে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে যায়। আমাদের গ্রুপের মেম্বার শুভর একটা মাইনর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফরচুনেটলি মেজর কিছু হয়নি, শুভ সেফ ছিল, বাট ওর প্রচন্ড ঘুম পাচ্ছিল। অ্যান্ড ওকে চিয়ার আপ করার জন্য আমরা ঘটনাটা নিয়ে ওর সাথে একটু মজা করছিলাম। অ্যাক্সিডেন্ট হয়েছেও তো কোথায় হয়েছে? একদম হসপিটালের সামনে। এক্সারসাইজ করানো। সো আবার আমরা স্টার্ট করছি এন্ড আমাদের নেক্সট স্টপ গয়া হবে। ওখানে ভিক্টর দা অন্বেষাদি অপেক্ষা করছে একটা রেস্টুরেন্টে। ওখানে আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা এখন গয়াতে পৌঁছালাম। এই যে বাইক সব রাখা, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ওখানে একটা ভালো ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিলাম। সারা রাত রাইড করার পর ক্লান্তিটা তখন বেশ ভালোই ফিল হচ্ছিল। আফটার ব্রেকফাস্ট আমার ঘুম পাচ্ছিল ভীষণ, তাই আমি একটুখানি গাড়িতে চলে গেছিলাম। ওখানে একটুখানি ন্যাপ নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড বাইরে তখন প্রচন্ড রোদ আর গরম ছিল। দুপুরে গরমের মধ্যে রাইড করতে করতে পাটনাতে আরো একবার স্টপ নিলাম। 1 কাপ গরম চা আর কিছুক্ষণ আড্ডার পর আবার জার্নি স্টার্ট করলাম। তারপর কিছুক্ষণ পর দুপুরের দিকে আমরা মুজাফরপুর ঢুকে গেলাম। কিন্তু হোটেল যাওয়ার আগে আমাদের একটা কাজ বাকি ছিল, সেখানকার ফেমাস চাম্পারান মাটন ট্রাই করা। বিহার এসে চাম্পারান মাটন না খেয়ে যাওয়াটা অলমোস্ট ইম্পসিবল। তাই প্রথমে আমরা চাম্পারান মাটন খেতে গেলাম। সারা দিনের রাইডের পর গরম গরম খাবারটা অসাধারণ লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যের দিকে ফাইনালি আমরা হোটেলে চেক ইন করলাম।
মুজাফরপুরে আমাদের হোটেলটা বেশ ভালো ছিল, হোটেলটা ক্লিন ও কমফোর্টেবল ছিল, একটু কস্টলি ছিল ঠিকই, বাট বিহারে ভালো ও ক্লিন হোটেল পাওয়া খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এটার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সো ফার্স্টে হোটেলে ঢুকে আমরা সবাই ফ্রেশন আপ হয়ে নিলাম, বিকজ কারুর আর শরীর দিচ্ছে না, কালকে থেকে টানা জার্নি হয়েছে আমাদের আজকে অবধি। অ্যান্ড দুপুরে লাঞ্চটা করার পরে মনে হচ্ছে যে এখন শুধু একটু ঘুম লাগবে, আর কিছু না। সো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বিকজ খুব টায়ার্ড হয়ে গেছি, এবারে আমি জাস্ট ঘুমাবো। কাল যাচ্ছি আমরা মুজাফরপুর থেকে পোখরা। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড চলো দেখা হবে সবার সাথে। টাটা। আর এইভাবেই আমাদের কলকাতা টু নেপাল জার্নি ডে 1 শেষ হলো। অনেকটা রাস্তা কভার করলাম, কিছু আনএক্সপেক্টেড মোমেন্ট ছিল, আর সাথে ছিল দারুণ কিছু মেমোরিজ। নেক্সট ব্লগে আমরা মুজাফরপুর থেকে নেপালের দিকে জার্নি কন্টিনিউ করব, বর্ডার ক্রসিং, নতুন রোডস, নতুন এক্সপিরিয়েন্স, আরো অনেক অ্যাডভেঞ্চার তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে।